বাংলার বিভিন্ন অঞ্চলে রামের পূজা। বাংলার বিভিন্ন অঞ্চলে ভগবান রামের পূজা অনেক আগে থেকেই করা হয়। পশ্চিমবঙ্গের কাটোয়া মহকুমায় প্রায় 20টির মতো রামের মূর্তি আছে। এছাড়া বাঁকুড়া জেলাতেও রাম মন্দির পাওয়া যায়। বাংলায় রঘুনাথ শিলা রূপেও তাঁর পুজো করা হতো। বাংলায় অনেক রাম মূর্তিতে রামের গোপ দেখা যায়। বাংলায় কৃত্তিবাসী রামায়ণ খুবই জনপ্রিয়। বাংলায় অনেক জায়গায় রামায়ণ গান হয়। রাঢ় বাংলায় রামকে নিয়ে অনেক মুদ্রা পাওয়া গিয়েছে। কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে গান লিখেছেন। রামকৃষ্ণ পরমহংস, রানী রাসমণি, মুরারি গুপ্ত, চৈতন্য জীবনী লেখক দয়ানন্দ, অদ্বৈত আচার্য সহ অনেকেই রামের পূজা করতেন। বাংলায় গৌড়ীয় বৈষ্ণব মত জনপ্রিয় হওয়ার আগেই অনেকেই রাম মন্ত্রে দীক্ষা নিত। রানী রাসমণি রঘুবীরের রথযাত্রা করতেন। বীর হাম্বীরের সময় বাঁকুড়া জেলায় অনেক রাম মন্দির তৈরি হয়। যোগ ভক্তি মার্গের মহান সাধক ভাদুরী মহাশয় মহর্ষি নগেন্দ্রনাথের পার্থিব শরীর ত্যাগের সময়ও দেখা যায় মহর্ষি নগেন্দ্রনাথ বলেছিলেন, কোনো ডাক্তার ডাকার দরকার নেই, রাম কবিরাজ আসবেন। উপস্থিত সকলকেই বলেছিলেন নাম করো। সেই পরিস্থিতিতেই 2রা নভেম্বর 1926-এ তিনি তাঁর আত্মাকে দেহ থেকে মুক্ত করেন। বিষ্ণুপুর বাঁকুড়াতে দুর্গাপুজোর শেষ হয় রাবণ কাটা নৃত্য দিয়ে। পশ্চিমবঙ্গের বেশ কিছু রাম মন্দির। রামচন্দ্র মন্দির, গুপ্তিপাড়া, হুগলি। রঘুনাথ মন্দির, চন্দ্রকোনা, মেদিনীপুর। রাম মন্দির, রামরাজাতলা, হাওড়া। রামজিউ দেউল মন্দির, তমলুক। রামচন্দ্র মন্দির, চিরুলিয়া, মেদিনীপুর। রঘুনাথ মন্দির, নাসিপুর, আখড়া, মুর্শিদাবাদ। রামজিউ দেউল, তমলুক, পূর্ব মেদিনীপুর। রামসীতা মন্দির, শ্রীরামপুর, হুগলি। মাতিয়ারি রামসীতা মন্দির, নদিয়া। রামচন্দ্র মন্দির, নারাজোল, পশ্চিম মেদিনীপুর। নদিয়ার কৃষ্ণগঞ্জের রামসীতা মন্দির। সীতারাম মন্দির, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। চিরুলিয়ার রামচন্দ্র মন্দির, মেদিনীপুর। সীতারামজি মন্দির, রাউতারা, মেদিনীপুর। গড় পঞ্চকোট রাম মন্দির, পুরুলিয়া। রঘুনাথ বাড়ি, লালগোলা, মুর্শিদাবাদ। বিড়লা রাম মন্দির, কলকাতা। রামচন্দ্র মন্দির, চিরুলিয়া, পূর্ব মেদিনীপুর। দুর্গাপুরের রাম মন্দির। রঘুনাথ মন্দির, পুরসুরা, আরামবাগ, হুগলি। নবদ্বীপ রামসীতাপাড়া, চ্যাটার্জি বাড়ি, নদিয়া। বাংলাদেশের রাম মন্দির। ঠাকুর মান্দা মন্দির। রাম মন্দির, সীতাকুণ্ড। অযোধ্যায় রাম নবমী উদযাপন। অযোধ্যায় রাম মন্দিরে রামনবমী উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। রামনবমীর দিন প্রচুর ভক্তের সমাগম হয়। এই দিন রামলালার দর্শন পেতে অযোধ্যায় আসেন লক্ষ লক্ষ ভক্ত। তাদের জন্য ভোর থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। অযোধ্যায় রাম মূর্তির প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমীতে 14 লক্ষ প্রদীপ জ্বালানো হয়।
এদিন পুজো করলে কি হয়? অনেকেই বিশ্বাস করেন এই দিন নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়, ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায়। এই দিন পুজো করলে অনেকে রাম নবমীর দিন ভগবান রামের সঙ্গেই দেবী দুর্গারও পুজো করেন। সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেই বিশ্বাস করেন অনেকেই।